আপনি কি কখনো দাঁত ব্রাশ করার সময় রক্ত পড়তে দেখেছেন? অথবা দাঁতের গুড়ায় ফুলা, দুর্গন্ধ, পুঁজ বের হওয়ার মতো সমস্যা হয়েছে? এগুলো হতে পারে পাইরিয়া বা পেরিওডন্টাইটিসের লক্ষণ। আজকের ভিডিওতে আমরা জানব পাইরিয়ার লক্ষণ, কারণ আর চিকিৎসা খুব সহজ ভাষায়। তাহলে পাইরিয়া কি? পাইরিয়া বা পেরিওডন্টাইটিস হচ্ছে দাঁতের মাড়ির একটি রোগ। এখানে দাঁতের গুড়ায় সংক্রমণ হয়, মাড়ি ফুলে যায় আর ধীরে ধীরে দাঁতের হাড় নষ্ট হতে শুরু করে। চিকিৎসা না করলে দাঁত আস্তে আস্তে নড়তে নড়তে পড়ে যেতে পারে, তাই একে অবহেলা করলে বড় ক্ষতি হতে পারে। তাহলে পাইরিয়ার লক্ষণ কি? চলুন এখন জেনে নেই পাইরিয়ার প্রধান লক্ষণগুলি। দাঁত ব্রাশ করার সময় বা শক্ত খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি লাল বা ফুলে যাওয়া, দাঁতের গুঁড়ার থেকে দুর্গন্ধ বা বাজে গন্ধ বের হওয়া, দাঁতের ফাঁকে পুঁজ জমে যাওয়া, দাঁতে ময়লা বা ক্যালকুলাস জমে থাকা, দাঁত ঢিলে হয়ে যাওয়া বা নড়াচড়া করা। এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করবেন না। তাহলে পাইরিয়ার কারণ কি? পাইরিয়া হঠাৎ করে হয় না, এর কিছু মূল কারণ রয়েছে। দাঁতে প্লাক ও টার্টার জমে থাকা, ঠিকমতো ব্রাশ না করা বা ওরাল হাইজিন না মানা, ধূমপান বা তামাক ব্যবহার করা, ডায়াবেটিস রোগীদের মধ্যে মাড়ির রোগ বেশি হয়, ভিটামিন সি ও অন্যান্য পুষ্টির অভাব, জেনেটিক বা পারিবারিক প্রভাবও থাকতে পারে। যদি নিয়মিত ব্রাশ ও ডেন্টাল কেয়ার না করা হয় তাহলে এইসব কারণে পাইরিয়া হয়। তাহলে এর চিকিৎসা ও প্রতিকার কি? পাইরিয়ার চিকিৎসা শুরু হয় দাঁতের ডাক্তার থেকে। প্রথম ধাপ হলো স্কেলিং বা ক্লিনিং। এতে দাঁতের উপর জমে থাকা ময়লা বা ক্যালকুলাস পরিষ্কার করা হয়। দ্বিতীয় ধাপ রুট প্ল্যানিং বা ডিপ ক্লিনিং, যাতে মাড়ির ভেতরের জীবাণু ও ময়লা পরিষ্কার করা হয়। তৃতীয় ধাপ হলো যদি সমস্যা বেশি হয় তবে সার্জারি বা ফ্ল্যাপ অপারেশন করতে হতে পারে। ডাক্তার প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ও মাউথওয়াশ দিতে পারেন। তাহলে এর ঘরোয়া প্রতিরোধের উপায় কি? দিনে অন্তত 2 বার দাঁত ব্রাশ করুন, ফ্লস ব্যবহার করুন, ধূমপান বা তামাক এড়িয়ে চলুন, নিয়মিত ডেন্টিস্টকে চেক আপ করুন অন্তত 6 মাসে একবার। তো বন্ধুরা, পাইরিয়া কোনো সাধারণ মাড়ির সমস্যা নয়, বরং অবহেলা করলে দাঁত হারাতে হতে পারে। তাই সময় মতো চিকিৎসা নিন এবং দাঁতের যত্ন নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন দাঁতের আর কোন বিষয় নিয়ে ভিডিও চান। ধন্যবাদ।